সম্মানিত দর্শক, আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা রয়েছে তাদেরকে নিয়ে কোমলমতি যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে নিয়ে রীতিমতো ট্রল করছে, হাসাহাসি করছে, অপমান অপদস্থ করছে। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভিডিওটি শুনলে আপনিও না হেসে পারবেন না। তারা ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশে যে নাশকতা তৈরি করেছিল, এগুলোই কি তার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে? চলুন দেখে আসি সেই কোমলমতি শিক্ষার্থীরা কিভাবে হাসনাত আব্দুল্লাহ রাফিদেরকে নিয়ে কবিতা আবৃত্তি করছে। চলুন দেখে আসি সেই ভিডিও। মামা ক্লাস নেই মামা রে জিগাইলাম জিনিসটার কাজ কি মামা কয় আমারে জিনিসটার নাম কি দাদে কা হাসনাত ভাই হাসতে হাসতে মুড়ি খায় তার উপর সেনাবাহিনী আমাদের উপর গুলি চালায় দাদে কা হাসনাত আর রাফি ভাই বউ নিয়া ঘুমাতে যায়। তারা বলে আমরা এখন নাগরিক পার্টির মেম্বার। দেখলেন, এই যে কোমলমতি শিক্ষার্থীরা, তাদের যে ভিতরের যে একটি আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দিতে পারেনি। আজকে তারা রাজনীতিক একটি দল গঠন করেছে, তারা নিজেরা রাজনীতি করছে, তারা নিজেদের আখের কিন্তু গজানোর কাজ ঠিকই করছে। আওয়ামী লীগের নেতাদেরকে বিভিন্নভাবে দোষারোপ করা হয়েছে, দেশে উন্নয়নের নামে টাকা লুটপাট করা হয়েছে, টাকা পাচার করা হয়েছে, এমন অভিযোগ করা হয়েছে। তাহলে তারা যখন দেশের ক্ষমতাকে আঁকড়ে ধরে দেশের মধ্যেই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে এবং তাদের নিজেদের স্বার্থ রক্ষার কাজে ব্যস্ত হচ্ছে, তাদের বেলায় কি তাদের কোনো প্রশ্নের উত্তর আছে তাদের কাছে? তারা সরকার পতনের আন্দোলনটা সাধারণ জনগণ এবং সাধারণ শিক্ষার্থীদেরকে বুঝতেই দেয়নি। তারা প্রথমে যে আন্দোলনটার ডাক দিয়েছিল, তাদের কোঠার যে সংস্কার, সেই আন্দোলন, তখন কিন্তু তাদের স্পষ্ট বক্তব্য ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, ছাত্র সমাজের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এমন স্লোগান কিন্তু আমরা দেখেছি। মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, এমন বক্তব্য কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারে যারা রাজনীতি এই আন্দোলন করেছে তারা এই বক্তব্যগুলো দিয়েছে। কিন্তু দিন যতই গড়ালো ততই কিন্তু তারা আন্দোলনটাকে কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে গেল। সরকার পতন আন্দোলনের দিকে নিয়ে সরকার পতন হবার পরে তারা যে স্লোগান দিচ্ছিল, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, আসলে কি তারা সেই জায়গায় থেকেছে? তারপরে বঙ্গবন্ধুকে নিয়ে কত রকমের বাজে মন্তব্য, কত রকমের অপমান অপদস্থ, মূর্তি ভাঙা, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের উস্কানি, 32 নম্বরের বাড়ি ভেঙে ফেলা, 71-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, মুক্তিযোদ্ধাদেরকে লাঞ্ছিত করা, এমন অসংখ্য ঘটনা কিন্তু আমরা দেখেছি। এই যে কোমলমতি শিক্ষার্থীরা যারা আজকে হাসনাত আব্দুল্লাহ রাফিদের মতো এই বৈষম্য বিরোধী তথাকথিত যে সমন্বয়ক, তাদেরকে নিয়ে আজকে এইরকম বিদ্রুপপূর্ণ কটূক্তি করছে, তারা তো মনে হয় বুঝেই গেছে যে তারা তাদেরকে সমর্থন করে যে আন্দোলনে নেমেছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, সেটা যে তাদের ভুল ছিল, তারা তো মনে হয় এটা এখন স্পষ্ট বুঝতে পেরেছে। আর এই বোঝার পরেই তো তারা এই ধরনের মন্তব্য তাদেরকে নিয়ে করছে। ইনফ্যাক্ট অনেক মানুষও কিন্তু ইদানিং বুঝতে পারছে যে তাদের যে আলোচনা, তাদের যে আন্দোলনের নামা, এগুলো
এক ধরনের ভুল সিদ্ধান্ত ছিল, তাদেরকে ব্রেন ওয়াশ করা হয়েছে, এটা সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। সরকার পতনের পরে যে বিষয়টি বললাম যে তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছে, তারা 24-এর একটি চেতনা ধারণ করার কথা বলছে, তারা স্বাধীনতার কথা বলছে। আজকে যে কোমলমতি শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে জবাব এভাবেই দিচ্ছে। তারা নাগরিক পার্টি, রাজনৈতিক দল গঠন করেছে এবং সেই দলের তারা নেতা হয়েছে। এগুলো কিন্তু এই কোমলমতি শিক্ষার্থীরা রীতিমতো আলোচনা করছে এবং তারা বলছে যে আজকে এই হাসনাত, সার্জিস, রাফিরা আজকে একটি রাজনৈতিক দলের সদস্য, তারা নেতা, কিন্তু 2 দিন আগে তারা বৈষম্য নিয়ে কথা বলেছে। আজকে বৈষম্যটা কোথায়, এই প্রশ্ন অনেক সাধারণ কোমলমতি শিক্ষার্থীরা করে থাকে। এই প্রশ্নের উত্তর তারা খুঁজে পাচ্ছে না। আসলে যে এটার উত্তর নেই, এটাই বুঝি সব থেকে চিরন্তন সত্য একটি বিষয়। আর যার কারণে এই কোমলমতি শিক্ষার্থীরা একটি মজার ছলে তারা কবিতা তৈরি করেছে, কবিতা তারা আবৃত্তি করছে। হাসনাত, সার্জিসরা নিশ্চয়ই, রাফিরা এই ভিডিওটি দেখার পরে তাদের একটু হলেও অনুশোচনা হবার কথা। তারা কিভাবে কোমলমতি শিক্ষার্থীদেরকে এবং সাধারণ জনগণকে ফাঁকি দিয়েছে, ভুল বুঝিয়েছে, ছলনার আশ্রয় নিয়ে নির্বাচিত একটি সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। শুধু ক্ষমতাচ্যুতই করেনি, আজকে দেশ ধ্বংসের দ্বার প্রান্তে। আজকে দেশে কোনো আইনের শাসন নেই, আজকে দেশে কেউ মন খুলে কথা বলতে পারছে না। আজকে কোথায় সেই তথাকথিত বুদ্ধিজীবীরা, যারা নিজেদেরকে স্বাধীন বলতে ভয় পেত, যারা নিজেদেরকে স্বাধীন মনে করতো না, আজকে তারা কোথায়? আজকে তো তারা, তখন তো তারা কথা বলতো, কিন্তু এখন তো কথাও তারা বলছে না, তারা তো কথা বলতেও পারছে না। কেউ ন্যায্য উচিত কথা বললেই আওয়ামী লীগের দালাল বলে সম্বোধন করা হচ্ছে। ক্ষমতাকে আঁকড়ে ধরার অনেক নতুন ফন্দি ফিকির চলছে। অবস্থানটা স্পষ্ট। কোমলমতি শিক্ষার্থীরা তাদের ভুলটা বুঝতে পেরেছে। শুধু এভাবে কবিতা না, অনেকভাবেই হাসনাত, সার্জিস, রাফিদেরকে জবাব দেবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।